ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার আগে নিজেদের সামরিক বাহিনীর অস্ত্রগুলোকে পাকাপোক্ত করে নিচ্ছে ইরান। সেই সাথে মূল যুদ্ধে সেনারা যাতে মনোবল ধরে রাখতে পারে তাই যুদ্ধের কৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মাথায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংঘাতের কাউন্টডাউনের বোঝাও রয়েছে, তারপরও শত্রুপক্ষের হুমকিকে তোয়াক্কা না করে নিজেদের সামরিক শক্তি অর্জনে বেশ মনোযোগী মধ্যপ্রাচ্যের দেশটি। এরই মধ্যে সেনাবাহিনীর 160টিরও বেশি বিশেষ অভিযান পরিচালনা করেছে ইরান, যাতে প্রকাশ পেয়েছে ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের সামরিক শক্তির বিষয়টি। ইসরায়েলের বিরুদ্ধে কোন সমরাস্ত্র দিয়ে যুদ্ধে নামবে ইরান? যুক্তরাষ্ট্র যখন ইরানের সাথে নিষেধাজ্ঞার খেলায় মত্ত, তখন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশটি নিজেদের সামরিক শক্তি অর্জনে বেশ মনোযোগী। যেন মার্কিনী নিষেধাজ্ঞা চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না ইরানের, এমন ভাব খামেনি। যদিও মধ্যপ্রাচ্যে ইরানকে দমানোর শক্তপোক্ত ফন্দি এঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কয়েক মাস থেকেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ দাবি করে আসছে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান। আর এতেই অনেকটা ঘাবড়ে যান নেতানিয়াহু ও মার্কিন প্রশাসন। দেশটি যাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ষড়যন্ত্রের ছক আঁকেন নেতানিয়াহু, যার প্রথম পদক্ষেপ প্রকাশ পায় গত 4 ফেব্রুয়ারি ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে দেশটিকে মার্কিনী নিষেধাজ্ঞার মাধ্যমে। তবে এতেও দমবার পাত্র নয় ইরান। দেশটির সেনাবাহিনী গত মাসের শেষে ইরানের দক্ষিণাঞ্চলের ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তর প্রান্তে কৌশলগত মাকরান উপকূল রেখা বরাবর যৌথ সামরিক মহড়া পরিচালনা করে। জোলফাকার 1403 নামের এই যৌথ সামরিক মহড়ায় 160টিরও বেশি বিশেষায়িত অপারেশন পরিচালনা করে ইরান, যেখানে অংশ নিয়েছে দেশটির সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশনের সাজোয়া এবং যান্ত্রিক ইউনিট, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, চালকবিহীন ডুবোযান সহ ইরানের বিমান বাহিনীর কৌশলগত বোমারু বিমানগুলো। 3রা মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। এ সময় ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়েরি শত্রুপক্ষকে মোকাবিলায় নিজেদের শক্তি প্রসঙ্গে বলেন, এই সামরিক মহড়ার মাধ্যমে আগামীতে যুদ্ধ পরিচালনায় আমাদের সেনাদের দক্ষতা প্রকাশ পেয়েছে। শত্রুপক্ষের যে কোনো হুমকি মোকাবিলায় আমরা প্রতিরক্ষা খাতে চূড়ান্ত লক্ষ্য অর্জন করেছি। গত কয়েক মাস থেকেই ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে দেশটির বিভিন্ন অঞ্চলে সেনা মহড়া পরিচালনা করে আসছে। সম্প্রতি ইরান 3টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরও উন্মোচন করেছে, যাতে সাজিয়ে রাখা আছে নতুন প্রজন্মের ড্রোন ও অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র শহর বা মিসাইল সিটিগুলোর একটি দূরত্ব ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে মাত্র 1950 কিলোমিটার দূরে। নেতানিয়াহুর সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিতে যেন সর্বদা প্রস্তুত ইরান, এমন বার্তাই আসছে ক্ষেপণাস্ত্র শহরগুলো উন্মোচনের মাধ্যমে। সম্প্রতি ইউরোপের একজন কূটনীতিক ইরানকে সতর্ক করে বলেন, আগামী অক্টোবর মাসের মধ্যে তেহরান যদি হোয়াইট হাউসের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না যায়, তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের সহায়তায় ইরানে হামলা চালাবে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। বাহিনীটির জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভি ইসরায়েলের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন, সঠিক সময়েই পরিচালিত হবে ইহুদিবাদীদের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3। এদিকে যুক্তরাষ্ট্র ও নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধের কৌশলে পরিবর্তন আনার কথা জানিয়েছেন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। সে লক্ষ্যে এরই মধ্যে এক ইসরায়েলি নাগরিকের সহায়তায় দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত নেতানিয়াহুর একটি পারমাণবিক কেন্দ্রে হামলার পরিকল্পনা করে তেহরান, এমন দাবি ইসরায়েলের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের। কিন্তু হামলা পরিচালনার আগেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলের পুলিশ। ইসরায়েলের বিয়ার শেভা শহরের বাসিন্দা ডোরন বুখবজে নামের ওই ইরানি গুপ্তচর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনার পেরেস নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলার পরিকল্পনা করেছিল। প্রায় 1000 মার্কিন ডলারের বিনিময়ে তিনি এই কাজটি করতেন বলে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য বজায় রাখা
সেই সাথে পশ্চিমা বলয় টিকিয়ে রাখতে ইরানকে দমানোর পরিকল্পনার অংশ হিসেবে ট্রাম্প যেমন তেহরানকে দিয়েছে নিষেধাজ্ঞা, তেমনি ইরানও কৌশলগতভাবে মার্কিন শক্তিকে মোকাবিলা করতে পারলে মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ারে পরিণত হবে ইরান, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।